সবাইকে স্বাগতম ম্যাটেরিয়ালের পার্ট 3 ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা 3D মেশ ফিজিক্যাল ম্যাটেরিয়ালের ক্লিয়ার কোড, শাইন, আইডিও, সিন এবং ট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি তুমি 3D মডেল নিয়ে কাজ করা বা রিয়েলিস্টিক 3D অবজেক্ট তৈরি করতে চাও তাহলে এই ফিচারগুলোর জানা খুবই দরকার। তাই চলো শুরু করা যাক। মেশ ফিজিক্যাল ম্যাটেরিয়াল উন্নতর ম্যাটেরিয়াল, আর পিবিআর মানে ফিজিক্যাল বেস সেন্টারিং সাপোর্ট করে, বাস্তবসম্মত লাইটিং এফেক্ট তৈরি করে। থ্রিডিএসে আমরা সাধারণত মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ব্যবহার করি, তবে মেশ ফিজিক্যাল ম্যাটেরিয়াল হলো এর আপগ্রেডেড ভার্সন। এটি আরও বাস্তবসম্মত উপাদান তৈরি করতে পারে। তাহলে এবারে আমরা একে একে 4টি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কথা বলবো। প্রথম ফিচারটার নাম হচ্ছে ক্লিয়ার কোড। ক্লিয়ার কোড মূলত আমাদের 3D অবজেক্টের উপর একটি স্বচ্ছ লেয়ার যোগ করে, যাতে এটি গাড়ির রং বা চকচকে ফিনিশিং এর মতো দেখা। যখন আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা গাড়ির পিকচার ফিনিশিং দেখতেছেন, এটা হচ্ছে ক্লিয়ার কোড। ব্যবহার গাড়ির পেইন্ট, পালিশকৃত কাঠ, প্লাস্টিক বা গ্লাস উপাদান। এখানে আপনারা কোড দেখতে পাচ্ছেন। আমরা ক্লিয়ার কোড 1 ব্যবহার করে সর্বাধিক ক্লিয়ার কাট হবে এবং ক্লিয়ার কোড রাফনেস ব্যবহার করতে হবে 0.1 ক্লিয়ার কোডের অমসৃণতা নির্ধারণ করতে। পরের ফিচার হচ্ছে শাইন। কেউ কেউ শাইন বলে, কেউ কেউ শিন বলে। শিন বা শাইন ফিচারটি বিশেষভাবে কাপড়, মখমল বা চামড়ার মতো নরম আলোর প্রতিফলন তৈরি করতে ব্যবহৃত হয়। এটা ব্যবহার করা হয় সিল্ক, মখমল, চামড়া, কাপড়ের ম্যাটেরিয়ালে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মখমলের কাপড় দেওয়া আছে। আমরা কোডে গেলে বিস্তারিত সম্পর্কে আরও জানতে পারবো। এটা হচ্ছে শাইন বা শিন ব্যবহার করার কোড। আমরা শাইন 1 রাখতে পারবো, আবার এটা সর্বাধিক শিন হবে, মানে কি বলে এটাকে, তুলার মতো একটা ভাব আসবে। আর সিনের অমসৃণতা যদি কমায় তাহলে প্লাস্টিকের মতো একটা ভাব আসবে। পরের ফিচারটা হচ্ছে ইরিডেন্সেন্স। এই ফিচারটি ব্যবহার করলে বস্তুটি আলোর কোণের উপর ভিত্তি করে রং পরিবর্তন করতে হবে, যেমন সাবান, বুদবুদ বা মুক্তার মতো। ব্যবহার সাবানে বুদবুদ, মুক্তা তেলযুক্ত পানির প্রতিফলন। 1 রাখলে সর্বাধিক ইরিডেন্সেস হবে এবং IOR রাখলে ইরিডেন্সের অপটিক্যালের ঘনত্ব। আর আইরাস থিকনেস রেঞ্জ হচ্ছে স্তরের পরিধি নির্ণয়। পরটা আছে ট্রান্সমিশন ফিচারটি ব্যবহার করে আমরা কাচের মতো স্বচ্ছ বস্তু তৈরি করতে পারি। এটি সাধারণত ট্রান্সপারেন্সি থেকে অনেক ভালো, কারণ এটি আলো কীভাবে বস্তুটি ভেতর দিয়ে যাবে সেটি কন্ট্রোল করতে পারে। ব্যবহার কাচ, প্লাস্টিক, স্বচ্ছ তরল পদার্থ। এটা হচ্ছে এর কোড। ট্রান্সমিশন 1 রাখবো, পরে আপনার সর্বাধিক সচেতন হবে। থিকনেস 0 রাখলে বস্তুর পুরুত্ব, IOR 1 কাজের জন্য অপটিক্যালের ঘনত্ব। আজ আমরা শিখলাম কিভাবে মেশ ফিজিক্যাল ম্যাটেরিয়াল ক্লিয়ার কোড, শিন, ইরিডেন্সেন্স এবং ট্রান্সমিশন ফিচারগুলো ব্যবহার করে 3D অবজেক্টে আরও বাস্তবসম্মত করা যায়। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখন আমরা কোডে চলে যাব। npm রামদেব বলে আমরা ইন্টার ক্লিক করলে আমাদের পুরনো যে কোডটা সেটা রান হওয়া শুরু হয়ে যাবে। মিনিমাইজ করলাম, হ্যাঁ। আচ্ছা, আগের যে কোডগুলো ছিল এটা দেখছেন এখন ফাইনালি রান করতেছে। আমরা যে আগের যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের কোডটা সেটাকে হাইড করে ফেলি, তাহলে কি হবে, ব্ল্যাঙ্ক পেজ এসে যাবে। ওকে, নেক্সট আমরা এখন কি টেস্ট করব। ম্যাটেরিয়াল মেশ ফিজিক্যাল, এটাকে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় আমরা কি দেখে আসছি। কনস্ট ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল টু নিউ 3.mesh লিখলে আসবে। দেখুন অনেকগুলো মেশ আসছে। মেশ ফিজিক্যাল ম্যাটেরিয়াল লিখে এরকম দিলেই ডান। মেইন কাজটা হচ্ছে এটাই, এভাবে হয়ে গেল। তাহলে আমাদের কোডটা সুন্দর করে রান করতেছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমরা এর ফিচারগুলো ইউজ করবো আস্তে আস্তে। প্রথম ফিচারটার নাম হচ্ছে এটা মানে মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল যেগুলো আছে ওগুলোই আমরা এখানে ইউজ করতে পারবো। তাই আমরা এটাকে এখান থেকে আনহাইড করে কপি করে আবার এটাকে হাইড করে দিলাম, দেন আমরা পেস্ট করে দিলাম। দেন সেভ মারলাম, দেখুন সেম কাজ করতেছে না সবগুলো ফিচার্স।
পুরোনো ফিচারসগুলো হ্যাঁ কাজ করতেছে, নো ইস্যু, ইটস নট এ বিগ ডিল। ওকে, চলুন আমরা এখন একটা একটা করে ওর নতুন ফিচারগুলো আমরা টেস্ট করে আসছি। প্রথম ফিচারটার নাম হচ্ছে ক্লিয়ার কোড। আপনারা চাইলে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড আছে ওটা চেঞ্জ করে আপনারা নিজে প্র্যাকটিস করতে পারেন। আমরা পূর্ব ভিডিওতে এগুলো দেখে আসি। অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হলে আপনারা আমার যে পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখে আসবেন, নাহলে এগুলো বুঝবেন না অবশ্যই। ম্যাটেরিয়াল ডট ক্লিয়ার কোড, এটা ক্লিক আসে যাবে, দেখছেন ক্লিয়ার কোড দিলাম 1 দিয়ে সেভ ক্লিক করে দেখুন কোনো কিছু দেখলে করতে পারতেছেন, কোনো কিছু লক্ষ্য করতে পারছেন? ওকে, পরে আরেকটা আছে কি ম্যাটেরিয়াল ডট ক্লিয়ার কোড রাফনেস ইজ ইকুয়াল টু 0। আরেকটা কি আছে, আমরা উপরের যে আছে ওইটাকে আমরা এখানে কপি করে যে ওইতে অ্যাড করে দিলাম, নাম দিলাম আপনার ক্লিয়ার কোড, ভাবে আবার এখানে নাম দিয়ে দিলাম ক্লিয়ার কোড ROUGHNE রাফনেস। দেখুন কন্ট্রোল সেভ করলাম, দুইটাই কি হলো এখন অ্যাড হয়ে গেল, তাই না? স্বচ্ছ লেয়ার যোগ করে, অর্থাৎ ক্লাসের মতো একটা মানে প্রলেপ তৈরি করে, ঠিকই তৈরি করে একটা প্রলেপ তৈরি করে। ফর এক্সাম্পল আলো পরে দেখুন আমরা যদি ক্লিয়ার কোড এই দেখেন একটা কিন্তু আলোর মতো তৈরি দেখছেন, এই দেখেন রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন, দেখতেছেন কিছু, হ্যাঁ দেখতেছেন একটা আলোর মতো মানে গ্লাসের মতো একটা স্বচ্ছ প্রলেপ তৈরি করছে, যার ফলে কি হয় রিফ্লেকশনটা সুন্দর হচ্ছে, মানে বোঝা যাচ্ছে। এই দেখুন এটাতে চেক করুন, দেখতেছেন এই দেখেন দেখছেন একটা গ্লাসের মতো এফেক্ট তৈরি করছে ক্লিয়ার কোড। কমিয়ে বাড়ি আপনার টেস্ট করে দেখতে পারেন। আচ্ছা, এখন আমরা নেক্সটে চলে যাই। ক্লিয়ার কোড সম্পর্কে আপনারা বুঝতে পারতেছেন এটা কীভাবে ব্যবহার করতে হয়। নেক্সট হচ্ছে আপনার শিনের ব্যবহার করা দেখবো আমরা। অনুরূপভাবে ম্যাটেরিয়ালকে ধরে শিন ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিলাম, শিন ইজ ইকুয়াল টু 1। শিন করলে কি হবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। শিন কি করে কাপড় বা মখমল বা চামড়ার মধ্যে নরম আলোর প্রতিফলন তৈরি করতে ব্যবহৃত হয়, বুঝছেন? আচ্ছা, শিনের মান যে এখানে শিন 1 দ্বারা কি সর্বাধিক শিন বুঝাবো। আরেকটা আছে ম্যাটেরিয়ালকে ধরতে হবে আগে, ম্যাটেরিয়ালকে না ধরে হলে হবে না। ডট শিন দেখেন রাফনেস নামে একটা আসছে, ওইটাতে কি আমরা একটা মান দিয়ে দিলাম, ফর এক্সাম্পল 0.5 দেওয়ার পরে আমরা এটাকে যদি আমাদের ডিবাগ অ্যাড করে ফেলি তাহলে আমরা এটা ইজিলি বুঝতে পারবো। রাফনেসের জায়গায় লিখবো SHEEN শিন, আর অনুরূপভাবে এখানে শিন রাফনেসটা লেখা আছে, শুধু শিন লিখে ফেলি SHEEN শিন দিয়ে কন্ট্রোল সেভ। দেখুন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা কমালে কি হবে, এটা প্লাস্টিকের মতো দেখতে লাগবে, দেখছেন প্লাস্টিক ভাব আসছে না? আর যখন আমি এটাকে কি করব, এটাকে বাড়িয়ে দেব, দেখুন এটাকে বাড়ালে এটাকে কমালে কি হবে, প্লাস্টিক ভাব আসবে, এটাকে বাড়ালে মখমলের মতো দেখতে লাগবে, মানে মখমল ভাব আসবে, চলে আসবে। চলুন আমরা দেখি অন্য একটা অবজেক্টের কথা। হ্যাঁ দেখেন এই অবজেক্টটাতে মখমল ভাব চলে আসবে। এবার চাইলে আপনারা মখমল ভাব বা প্লাস্টিকের ভাবটা নিয়ে আসতে পারবেন শিন ব্যবহার করে। আচ্ছা, পরেরটা কি, পরেরটা হচ্ছে আইরোডিসেন্স দিয়ে কি করতে হয়,
এফ যেটা ব্যবহার করে বস্তুটি আলোর কোণের উপর ভিত্তি করে রং পরিবর্তন করতে পারে। আমরা এটা ব্যবহার করি রং পরিবর্তনের জন্য। তো এটাকে আবার কি করতে হবে, ম্যাটেরিয়ালকে ধরে কাজ করতে হবে আমাদের। সবসময় মনে রাখবেন এগুলো ইউজ করতে হলে আপনাদের ম্যাটেরিয়াল ধরে কাজ করতে হবে, নাহলে হবে না। আমরা দিলাম 1, পরে আপনার IOR দিতে হবে, ম্যাটেরিয়াল ডট IR, IOR আছে IOR, এটা দিতে হবে 1 দিলাম আপাতত। পরে আমরা চেঞ্জ করব ম্যাটেরিয়াল ডট থিকনেস, একটা আছে IOR এর, দেখেন এখানে লেখা আছে থিকনেস রেঞ্জ, এটা দিতে হবে। অনেকগুলো আছে বুঝছেন, যেগুলো আমাদের বুঝতে হবে সেগুলো আমি এখানে ডিসকাস করতেছি, এক্সট্রা আমি কভার দিব না ভিডিওতে। আপনারা চাইলে 3GS এর ওয়েবসাইট থেকে গিয়ে আরও বিস্তারিত বুঝতে পারবেন। আমরা একটা দিলাম, দেখুন এটা কি হবে, সাবান বা মুক্তার, সাবানে বুদবুদ বা মুক্তার মতো যে একটা ভাব আছে ওইটা চলে আসবে এটার মাঝে। লাইটের আলো, এই দেখছেন এখানে সাবান বা মুক্তার মধ্যে একটা ভাব চলে আসে, দেখতেছেন? হ্যাঁ, আর কালার এফেক্ট করতেছে, দেখতেছেন? আগে ছিল আলোর কালারটাও কি চেঞ্জ হয়ে গেছে, দেখতেছেন? ডিফারেন্ট কালার আসতেছে এক সাইড থেকে, দেখতেছেন? হ্যাঁ, এভাবে। এখন চলো আমরা এটাকে আমাদের GUI তে এড করে ফেলি, তাহলে আপনারা আরো এড করে বুঝতে পারবেন। চলেন IR, আচ্ছা এক মিনিট, কপি পেস্ট করে ফেলি, IRDC কপি পেস্ট। আবার আমাদের একটা বলেছে এখানে আর আই চলে গেছে, এটাকে আমরা করলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। পরে আমাদেরকে কি করতে হবে, GHI ডট অ্যাড লিখে কি করতে হবে, আমাদের ওই যে উপরের যেটা আছে ওইটা অ্যাড করতে হবে, কি ম্যাটেরিয়াল, এটাকে আমরা এখান থেকে কপি করতে হবে। এখানে দুইটা প্রপার্টি দিতে হবে না, এজন্য এটাকে প্রথমে কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে ডাবল কোটেশন একটা নাম দিয়ে দিলাম 1। মিনিমাম 1 দিলাম, ম্যাক্স দিয়ে দিলাম 1000, স্টেপ দিলাম 1। ভাবে কপি করে পেস্ট করলাম, করে এখানে 1 এর উপরে 1 এর পরিবর্তে 0 দিয়ে দিলাম, কন্ট্রোল সেভ করলাম। কাজ করতেছে। এখন আমরা এটা বাড়াতে পারবো, কমাতে পারবো, দেখছেন? বাড়াতে কমাতে পারছি। হ্যাঁ, IRS এই দেখছেন এফেক্ট, দেখছেন একটা কি আসছে এফেক্ট, আপনারা নিশ্চিত দেখতে পারতেছেন IR এর পরিবর্তে কি এফেক্ট আসছে। আচ্ছা, আপনি এটা নিয়ে আরো রিসার্চ করবেন এবং টেস্ট করবেন। আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে এগুলো ব্যবহার করতে হয় এবং কি কি ফাংশনালিটি বা ফিচার্সগুলো আছে। নেক্সট হচ্ছে আপনার ট্রান্সমিশন। নেক্সট হচ্ছে কি আপনার ট্রান্সমিশন। চলুন আমরা ট্রান্সমিশন ব্যবহার করে আসি। ট্রান্সমিশন আর কি, এটা কি করে, লাইট এনেবল করে যাওয়ার জন্য। তো আমি প্রথমে এগুলোকে একটু হাইড করে ফেলি, তাহলে আমার একটু অপস, why this are not working, ওকে ট্রান্সমিশনস কাজ করতেছে। এখন আমি এখানে অ্যাড করব, কি অ্যাড করতে হবে, প্রথমে তোমাদেরকে অ্যাড করতে হবে ম্যাটেরিয়াল ডট কোনটা ইউজ করবো, ট্রান্সমিশন। তাহলে আমাদেরকে ট্রান্সমিশন লিখতে হবে এখানে, ট্রান্সমিশন ইজ ইকুয়াল টু 1 দিয়ে সেভ করলাম। এখন তো কি হয়, ট্রান্সমিশন অ্যাক্টিভ হয়েছে এখন, না ট্রান্সমিশনটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা এখানে লিখবো কি আপনার ম্যাটেরিয়াল dot IOR is equal to 0.5 দিলাম। একটা আছে ম্যাটেরিয়াল ডট থিকনেস, এটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম, এটাও 0.5। পরে এটাকে আবার আমরা কি করলাম, ডিভাইড
যে আমরা যে ইউআই আছে ওইটাতে অ্যাড করে দেই। ট্রান্সমিশন আপনার আছে কি IOR পরে আছে কি আপনার থিকনেস। একটু ওয়েট করে দেখি সবগুলো অ্যাড হয় কিনা। হ্যাঁ দেখছেন এটা পরে একটু তো আমরা রাফনেসকে কমিয়ে বাড়িয়ে দেখতেছেন একটা সুন্দর এফেক্ট তৈরি হয়ে গেছে না? হ্যাঁ ট্রান্সমিশন মানে আলো এটা বেদ করে চলে যাইতেছে, দেখতেছেন। এখন কি আমরা এটাকে আর কি করতে পারবো দেখি। (1.333) দিয়ে দেখি কি হয়। পানির মতো চলে আসবে একটা এফেক্ট, পানির মতো। অনেক আমরা এখানে একটু অ্যাড করে দেখি 1.33 দেখি কি হয়। সেম আউটপুট। আমরা এখন উপরে যাব, উপরে গিয়ে টেক্সচার গুলো যেগুলো আছে ওগুলোকে হাইড আছে ওগুলো আনহাইড করে ফেলবো। কন্ট্রোল সেভ ক্লিক করলেই দেখুন টেক্সচারগুলো লোড হয়ে গেছে। এখন আপনারা GUI অর্থাৎ ডিভাইস প্যানেলে গিয়ে আপনারা চেঞ্জ করে দেখতে পারবেন সুন্দর করে। দেখতেছেন কালার চেঞ্জ হচ্ছে, পানির মতো স্বচ্ছ হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে। এভাবে চাইলে আপনারা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালে কাজগুলো করতে পারবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এরকম ভিডিও শীঘ্রই আরও আসতেছে। ধন্যবাদ।